অনেকে আমরা জানি না ঘরের ভিতরে জিন ঢুকে কেন। আজকে একটা গোপন কথা বলে যাই, যখন আপনি ঘরের ভিতরে ঢুকবেন আপনি একদল জিন নিয়ে ঢুকতেছেন, আপনি বুঝেনও নাই, টেরও পান নাই। ঘরের ভিতরে যখন ঢুকতেছেন আপনি ভালোভাবে পড়ে নেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর একটা বড় করে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খালি একটা বাড়ি পড়ে আছে, আপনি সালাম দিয়ে ঢুকেন, দেখবেন কাজ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যখনই এগুলা না দিয়ে ঢুকবেন জিনদের দল বলবে আদরাকতুমুল মাবিত, আজকে রাত্রি যাপনের সুন্দর একটা জায়গা পাইছো, পিছনে পিছনে ঢুক। ঘরের ভিতরে গেছেন, দেখবেন হঠাৎ করে বাঁ দিকে কি যেন দেখা যায়, ডান দিকে কি যেন দেখা যায়, কি দেখলাম। এরপরে আপনি খেতে বসছেন, আল্লাহর নাম নাই, জিনেরা কয় খুব ভালো হয়েছে, আদরাকতুমুল মাঈশা, রাত্রি যাপনও কর, খা তার সাথে। আপনি তো দেখতেছেন না, খাচ্ছে সে। জিনদের কিছু খুব পরিচিত জায়গা আছে যে জায়গাগুলো খুব পছন্দ করে। ঘরের মধ্যে অনেক সময় 1 মাস ধরে একটা তয়লা ঝুলায় রাখেন, হাত মুছেন খায়া খায়া, চর্বি মুছেন, খারাপ জিনদের নজর থাকে ওইটার দিকে। আসে যখন আসর করতে আপনাকে পারে না, তখন আপনার স্ত্রী যখন চুলটা খোলা রেখে যখন ঘুমাচ্ছে তখন আসর করে। এজন্য মহিলাদেরকে বেশি আসর করে দেখবে। ছোট্ট বাচ্চাদেরকে আসর করে, আরেকটা কারণে আসর করে, কাঁটাগুলা আমরা অনেক সময় ফেলে দিই, কাঁটাগুলা ফেলে দেই। কোথায় ফেলি? পানির ভিতরে আস্তে করে। এই কাঁটাগুলা তার রিজিক, মুরগির হাড়গুলো তার রিজিক। আপনি যখন এটার মধ্যে পানি দিয়ে দেন, আপনার তরকারির মধ্যে পানি দিলে রাগ কম উঠবে না বেশি উঠবে? আরো প্রচন্ড রাগ উঠে যায়। আজকে খবর আছে, বেসিনের ভিতরে অনেক সময় গিজার পেয়ে গরম পানি ছেড়ে দেন। ওই গরম পানি ছাড়ার সময় আপনি চিন্তা করেন না এই জায়গাটার মধ্যে তারা থাকতে পারে। যখন আপনি ছাড়তেছেন আপনি বিসমিল্লাহ বলে ছাড়েন। এমন অনেক ঘটনা ঘটছে পৃথিবীতে, যখনই গিজারটা ছাড়ছে বিসমিল্লাহ ছাড়া, টাস টাস করে গ্লাসগুলা ফেটে গেছে, তারা প্রচন্ড রাগান্বিত হয়ে গেছে। এই জন্য আপনি আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, তারা চলে যাবে, এরপরে আপনি ছাড়েন। পারবেন না এই কাজগুলো করতে?